তো হ্যালো বন্ধুরা, আজ আমি আসি বাড়িতে। তো আজকে আমাদের বাড়িতে ধান ঝাড়া হবে। চলো ধান আমাদের বাড়িতে কিভাবে কি ঝাড়া হচ্ছে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। প্রথমেই বড় তিরপল বিছিয়ে নেওয়া হলো ধান ঝাড়ার জন্য। চারপাশে কাগজের টুকরো দিয়ে সাজানো হলো যত্ন করে, যাতে একটুও না ধান নষ্ট হয়। কৃষকদের পরিশ্রমের ফসলটুকু রক্ষা করাই আসল উদ্দেশ্য। এরপর আমিও পরিবারের সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজে নেমে পড়লাম। হাসি আর পরিশ্রমে ভরে উঠল আমাদের সেই ব্যস্ত দুপুরটা। একসাথে কাজ করার আনন্দই যে আলাদা এক অনুভূতি দিল। পরিবারের ভালোবাসায় ক্লান্তিটাও কোথাও যেন হারিয়ে গেল। বন্ধুরা, প্রথমে আমি আর বাবা মিলে ধান ঝাড়া শুরু করেছিলাম। হাওয়ার সাথে উঠতে থাকা তুষের মাঝে কাজটা বেশ জমে উঠেছিল। কিছুক্ষণ পর ভাই এসে বাবার সাথে সেই কাজটা সামলাতে লাগলো, আর তখনই আমি একটু সরে গিয়ে ভিডিও করতে শুরু করলাম। চারপাশের দৃশ্যটা ছিল একদম গ্রামের সরল সৌন্দর্যে ভরা। দেখলাম দাদু কিছু খড় আর ময়লা আলাদা করে তুলছে। সেগুলো যত্ন করে পরিষ্কার করে একধারে রেখে দিলেন, যাতে ধানগুলো একদম পরিষ্কার আর ভালো থাকে। সবাই মিলে কাজ করায় এই মুহূর্তটা সত্যি অন্যরকম ছিল। পরিশ্রমের মাঝেই লুকিয়ে ছিল আমাদের আনন্দ আর ভালোবাসা। এরপর দাদু আস্তে আস্তে খড়গুলো এক জায়গায় জড়ো করতে লাগলো, আর সেইগুলো ভাই আর বাবার কাছে দিচ্ছিল ধান ঝেড়ে ফেলার জন্য। চারিদিকে তখন শুধু কাজের ব্যস্ততা আর খড়ের গন্ধ। সবাই মিলে একসাথে কাজ করতে করতে কাজ যেটা সুন্দর হয়ে উঠছিল। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই গ্রাম জীবনের আসল সৌন্দর্য। বন্ধুরা, এখন প্রায় অনেকটা ধান ঝাড়া হয়ে গেছে। এখন প্রায় দুপুর হতে যায়। আজকে কি দুর্ভাগ্য দেখো খালি, প্রচণ্ড পরিমাণে মেঘলা করেছে। তার মধ্যে আমাদের বাড়িতে ধান ঝাড়া হচ্ছে। তো তোমাদেরকে দেখাই চলো কেমন মেঘ করেছে। দেখো খালি পুরো মেঘেতে কালো হয়ে ঘনিয়ে এসেছে। দেখতে পাচ্ছ চারিদিকে প্রচণ্ড মেঘ। এর মধ্যেও আমাদের বাড়িতে আজকে ধান ঝাড়া হচ্ছে। কি করব বলো, যতই জল বৃষ্টি হোক না কেন আমাদের ধানগুলো ঝেড়ে নিতে হবে। বন্ধুরা, আজকে মেঘলার দিনে তো আমি আজকে ভিডিও করার চেষ্টা করছি, কারণ বাড়িতে ধান ঝাড়া হচ্ছে, আরও অনেক কিছু কাজ হচ্ছে। এর মধ্য দিয়ে তোমাদের কাছে সুন্দর সুন্দর মুহূর্ত তুলে ধরার চেষ্টা করব। আজকে প্রচণ্ড মেঘলা, এরপরেও আমি ব্লগ করছি, কারণ তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মানুষের এই দুর্দশার মধ্য দিয়ে কীভাবে সে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং আজকে তোমাদের একটা কথা বলবো, আমি ভিডিও করছি কারণ ভিডিওটা হচ্ছে আমার ভালো লাগে, ঠিক আছে। মেঘলার দিনে সুন্দর সুন্দর ক্লিপ তোমাদের তুলে ধরার চেষ্টা করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো এখন বন্ধুরা অনেকটা ধান প্রায় ঝাড়া হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই ধানগুলো বৃষ্টিতে অনেকটা বীজ হয়ে যাওয়ার কারণে এগুলোকে রোদে দেওয়া হয়েছে। আর ওইখানে দেখতে পাচ্ছ একদম অল্প ধান আছে, ওইগুলো দাদু নাড়ছে। আর এখানে বাবা আর ভাই ধানগুলো ঝেড়ে নিচ্ছে। আর তোমাদেরকে এখানে দেখাবো সুন্দর একটি গাদা। এই গাদাটা করে রেখেছে কারণ এই গাদাটা দিয়ে রাখবে গোছ করে, কারণ এই খড়গুলো যাতে বিক্রি করতে পারে এবং পরবর্তীকালে এই খড়গুলো যাতে না নষ্ট হয়ে যায়, সেই কারণে এই গাদাটা দিয়ে রেখেছে। আশা করি ভিডিওটা মধ্যে ভালো লাগবে, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা, 85 বছর বয়স হলেও দাদুর মনের জোর আজও পাহাড়ের মতো শক্ত। ধান ঝাড়ার মেশিনের পাশে দাঁড়িয়ে এখনও নিজের হাতে কাজ করেন তিনি। পরিশ্রম আর অভিজ্ঞতা মিলিয়ে দাদু যেন আমাদের মতো সাধারণ যুবক। বয়স শুধু সংখ্যা মাত্র, ইচ্ছা শক্তি থাকলে মানুষ কত কিছু করতে পারে দাদুকে দেখলেই বোঝা যায়। এমন পরিশ্রমী দাদুকে দেখে সত্যিই গর্ব হয়, ভালোবাসা আর সম্মান আরও বেড়ে যায়।
হ্যালো বন্ধুরা, এইসবে আমাদের ধান ঝাড়া কাজ সম্পূর্ণ হলো। তো তোমাদের এই গ্রাম বাংলার এই ধান ঝাড়া ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা গ্রাম বাংলায় থাকো, তোমরা বাড়িতে এইসব কে কে কাজ করো, ধানের কাজ, তোমরা কমেন্টে অবশ্যই জানিও। অবশেষে সব ধান একসাথে করে বস্তায় ভরে রাখতে শুরু করলাম। ধানের গাদা বাড়ছে আর অন্যদিকে খড়গুলো সুন্দর করে গুছিয়ে রাখা হচ্ছে। পরিবারের সবাই মিলে কাজ করতে করতে কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। বন্ধুরা, তোমার এই গ্রাম বাংলা ধান ঝাড়ার ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট অবশ্যই জানিও। এবং তোমরা বাড়িতে পরিবারের সাথে এই রিলেটেড তোমরা কে কে কাজের সাথে জড়িত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আসছি চলো নেক্সট ভিডিওতে। এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। জয় হিন্দ, জয় ভারত।